এই দুর্গাপুজোর সাথে নিরামিষ নারকেল দেওয়া ঘুগনির একটা আলাদাই যোগাযোগ রয়েছে। তো আজকে সেটাই আমি আপনাদের করে দেখাবো। এর জন্য প্রথমে 250 গ্রাম ঘুগনি মটর আমি একটু গরম জল দিয়ে 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জলটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে একটা কুকারের মধ্যে এই ঘুগনি মটর আর আলু দিয়ে তার সঙ্গে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটা আমি 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে রেখেছি। হাতে করে চিপে দেখে নিয়েছি যে এটা সিদ্ধ হয়ে গেছে। এইবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে নারকেল টুকরোগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। এইবার একই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটাও এর মধ্যে দিয়ে আর আদা বাটা 1 চামচ পরিমাণ দিয়ে সেটা ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাও ভালো করে মশলাটা কষিয়েছি। তারপরে এই ঘুগনি সেদ্ধ সেটা এর মধ্যে দিয়ে আরেকটু অল্প নুন দিয়েছি, যেহেতু আমি এটাতে জল অ্যাড করেছি সেহেতু এটাতে নুন দিয়ে নারকেল টুকরোগুলো শুদ্ধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 6-7 মিনিট কম আঁচে রেখে দিলেই আমার এই ঘুগনি একেবারে তৈরি। এই ঘুগনি বাটিতে তুলে নিয়ে তার উপরে জিরে ভাজা গুঁড়ো ছড়িয়ে নিয়েছি প্রথমে, তার উপরে পেঁপে আর গাজর সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিয়ে লেবুর রস চিপে দিয়ে তার উপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এর সঙ্গে নারকেলের টুকরো আর লেবুর টুকরো দিয়ে আর অল্প তেঁতুল গোলা জল দিয়ে তার উপর ঝুরি ভাজা ছড়িয়ে দিয়ে আমি এই ঘুগনি সার্ভ করলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো, পুরনো কথা মনে পড়ে গেল কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।